পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে যারা খুশি হন, মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন। এমনটাই জানালেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। মহান সংস্কারক হযরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাইহি হুজুরের প্রস্তাবে বাংলাদেশ সরকার এই দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করেন এবং বর্তমানে দিনটি উদযাপনে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডন এলামের রিপোর্ট। সকালে রাজধানীর কাকরাইল আইডিবি মিলনায়তনে সরকারি বেসরকারি পেশাজীবীদের নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে আশেক রাসূল জেনারেল অফিসিয়াল অর্গানাইজেশনের উদ্যোগে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। আমার রাসূলের জন্মদিনে আপনি খুশি হন, আল্লাহ রাসূলের বরকতে আপনাকে আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এ সময় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্মদিন এবং ওফাত একই দিনে সমাজে এমন ভুল ধারণা প্রচলিত আছে। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সমাজের যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে, ঈদে মিলাদুন্নবী পালন করার দরকার নাই। এই বিশৃঙ্খলা থেকে বের হয়ে আসে। সাথে একটু বলেন না, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 12 রবিউল আওয়ালকে হযরত রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওফাত দিবস হিসেবে গণনা করায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এর জন্মদিনে আনন্দিত হতে না পেরে সমগ্র মুসলিম জাতি রহমত থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। যে রাসূল আপনার আমার মুক্তির জন্য ইয়া উম্মতি বলে চিৎকার করে কাঁদবেন, যে রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন রহমত রূপে আমাদের কাছে প্রেরণ করলেন। তো যদি আমরা রাসূলকে ভালোবাসি তাহলে তো এমন কাজই করার কথা যেই কাজে রাসূল খুশি হয়। এই যে রাসূলকে ভালোবাসি আমরা, এই ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে কি জানেন? ঈদে মিলাদুন নবী। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।